Welcome to my channel English পরিচয় লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো ইডিয়ামস। এর আগেও বলেছি যে ইডিয়ামস কি। ইডিয়ামস হচ্ছে কতগুলো শব্দ নিয়ে একটা ইডিয়াম তৈরি হয়। ইডিয়াম আর ফ্রেজের মধ্যে যে তফাৎটা সেটাও আমি বলেছিলাম যে ইডিয়ামস এবং ফ্রেজ এই দুটোই হলো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু ফ্রেজের অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু ইডিয়ামসের অর্থটা হচ্ছে ফিগারেটিভ, মানে অর্থটা যে আক্ষরিক অর্থ থেকে সম্পূর্ণ আলাদা। চলো দেখে নেওয়া যাক। আমি এখানে 12টা ইডিয়াম তোমাদের জন্য নিয়ে এসেছি। এর আগে আমি ইডিয়ামের ক্লাস করেছিলাম, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো। এই ভিডিওটা দেখার আগে তোমরা অবশ্যই সেই ইডিয়ামসগুলো দেখে নেবে। এই ইডিয়ামসগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার সময়, লেখার সময়, যে কোনো কাজেই আমরা এই ইডিয়ামসগুলো খুব সুন্দর করে ব্যবহার করে আমাদের কথা বলার সময় কথাকে সুন্দর করতে পারি, লেখার সময় আমাদের লেখাকে আরো সুন্দর করে তুলতে পারি। চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1, ফ্লগিং দ্য ডেড হর্স। ফ্লগিং দ্য ডেড হর্স কথার অর্থ হলো পুরানো কাসুন্দি ঘাটা। অর্থাৎ যে পুরানো কাসুন্দি ঘাটা অর্থ হচ্ছে যে পুরানো জিনিসকে তুলে আর কোনো লাভ নেই, হুইচ হ্যাজ নো রেজাল্ট, কোনো ইফেক্টিভ নয় ব্যাপারটা, পুরোটাই ফিউটাইল, ইউজলেস, মিনিংলেস, এরকম ব্যাপার বোঝাতে আমরা ব্যবহার করে থাকি ফ্লগিং দ্য ডেড হর্স। যেমন দেয়ার ইজ নো ইউজ ফ্লগিং দ্য ডেড হর্স, পুরনো কাসুন্দি ঘেটে কোনো লাভ নেই, ইট উইল বি ইউজলেস, এটা ইউজলেস হবে। নাম্বার 2, I went to the station to see him off. See off. See off কথাটা খুব সুন্দর ব্যবহার করা হয় bid farewell, যার অর্থ হলো bid farewell, বিদায় জানানো, বিদায় জানানো। To see him off. I went to the station to see him off. আমি স্টেশনে গিয়েছিলাম তাকে see off জানাতে, তাকে বিদায় জানাতে। কি রে, কোথায় যাচ্ছিস? আমি ওকে see off করতে যাচ্ছি, তাই তো। see off মানে বিদায় জানানো। নেক্সট নাম্বার 3, থ্যাঙ্ক স্টার্স। এটা আমরা দৈনন্দিন জীবনে কথা বলার সময় ব্যবহার করে দেখি। ওরে থ্যাঙ্ক হ্যাভেন, থ্যাঙ্ক স্টার্স, থ্যাঙ্ক স্টার্স দ্যাট ইউ এসকেপ আনহার্ট। অদৃষ্টকে ধন্যবাদ দাও যে তুমি অক্ষত অবস্থায় বেঁচে গেছো, তোমার কিছু হয়নি, তাই তো। নাথিং হ্যাজ হ্যাপেন্ড টু ইউ। নাম্বার 4, কিপ ওয়ানস ফিঙ্গার্স ক্রসড। যদি কারো ফিঙ্গার্স ক্রসড করে, কিপ ওয়ানস ফিঙ্গার্স ক্রসড, তার মানে হচ্ছে ইট ইজ আ ম্যাটার অফ অ্যাংজাইটি অর ওয়ারি। কোনো দুশ্চিন্তার বিষয় বোঝালে আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি, কিপ ওয়ানস ফিঙ্গার্স ক্রসড। নেক্সট নাম্বার 5, ইন দ্য নিক অফ টাইম। ইন দ্য নিক অফ টাইম মানে হচ্ছে ইন দ্য লাস্ট মুমেন্ট, শেষ সময়ে, ইন দ্য 11th আওয়ার। আর একটা আমরা ইডিয়াম ব্যবহার করে থাকি ইন দ্য 11th আওয়ার, এটাও কিন্তু ব্যবহার করে থাকি ইন দ্য নিক অফ টাইম। শেষ সময়ে, শেষ সময়ে সে এসে আমাকে ব্যাপারটা বলল। হি টোল্ড মি ইন দ্য নিক অফ টাইম, সে আমাকে শেষ সময়ে ব্যাপারটা বলল, আদারওয়াইজ সেই ব্যাপারটা আমার কাছে আননোন থেকে যেত। নেক্সট নাম্বার 6, ইন হট ওয়াটার। ইন হট ওয়াটার কথার অর্থ হলো গরম জলে। গরম জলে যখন কেউ পড়ে যায় তাহলে মানে তো যে সমস্যায় পড়ে যায়, তাই তো। ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার, আই এম ইন হট ওয়াটার অ্যাজ আই হ্যাভ আ লট অফ ডেটস, DEBTS, ঋণ। আমার অনেক ঋণ আছে, আমি গরম জলে পড়ে গেছি। আই এম ইন হট ওয়াটার, আমি সমস্যায় পড়ে গেছি। টু বেল দ্য ক্যাট। টু বেল দ্য ক্যাট অর্থাৎ এটা একটা গল্প থেকে নেওয়া হয়েছে। যে কোনো শব্দ, যে কোনো শব্দগুচ্ছ কোনো ইতিহাস থাকে, বুঝেছো। টু বেল দ্য ক্যাট, আমরা সেই বিড়ালের গলায় ঘন্টা বাঁধা শুনেছো তো তোমরা, টু বেল দ্য ক্যাট। এরপরে তোমরা লক্ষ্য করবে যে ইডিয়াম বা ফ্রেজটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তোমরা বাক্যে সেইভাবে তো ব্যবহার করবে, যেমন টু আছে মানে এটা ভার্ব। টু বেল দ্য ক্যাট আমরা তো ব্যবহার করে থাকি
যে তুমি তো বলছো ভাইয়া যে এই কাজটা করতে হবে, কিন্তু হু উইল বেল দ্য ক্যাট? বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানেটা হলো এইটাই যে টু টেক রিস্ক, হু উইল টেক দ্য রিস্ক, না বলে আমরা বলবো হু উইল বেল দ্য ক্যাট, কে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে, কে ঝুঁকি নেবে। নেক্সট নাম্বার 8, কক অ্যান্ড বুল স্টোরি। কক অ্যান্ড বুল স্টোরি এটাও নেওয়া হয়েছে একটা গল্প থেকে, একটা ওই ফ্যাবেলের একটা গল্প থেকে নেওয়া হয়েছে, কক অ্যান্ড বুল স্টোরি। যে স্টোরিটা গাঁজাখুরি গল্প। গাঁজাখুরি গল্প মানে হচ্ছে যে গল্পটা হচ্ছে মিনিংলেস, ইউজলেস, যে গল্পটা কোনো মাথা মুন্ডু নেই, তাকে বলা হয় কক অ্যান্ড বুল স্টোরি। তুমি যে গল্পটা বললে, তুমি যে কথাটা বললে, এই কথাটার কোনো ভিত্তি নেই, এই কথাটার কোনো ভিত্তি নেই। এই গল্প, তোমার কথাটা হলো ইট ইজ লাইক আ কক অ্যান্ড বুল স্টোরি, একটা গাঁজাখুরি গল্পের মতো, এটার কোনো রিজন নেই, কোনো প্রুফ নেই। নেক্সট নাম্বার 9, টু ডাই ইন হারনেস। টু ডাই ইন হারনেস এই কথাটা আমরা ব্যবহার করে থাকি যারা যারা কোনো চাকুরির সাথে যুক্ত, যদি তিনি কর্তব্য অবস্থায় মারা যান না, তখন কেউ হয়তো তার জবটা পেলো, বলে যে ডাইং হারনেস, কথাটা আমরা ভুলভাল ব্যবহার করে থাকি, কিন্তু ডাইং হারনেস নয়, ডাই ইন হারনেস। ডাই ইন হারনেস, কর্তব্য অবস্থায়, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া, এটা তো ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা বাক্যটা তৈরি করব কি করে, যে মিস্টার রয় ডায়েড ইন হারনেস, মিস্টার রয় কর্তব্যর অবস্থায় মারা গিয়েছিলেন, তাই ওনার সার্ভিসটা পেয়েছিলেন তার মিসেস। নেক্সট নাম্বার 10, আ মেয়ার্স নেস্ট। মেয়ার্স নেস্ট কথার অর্থ হলো, আমরা যদি আক্ষরিক অর্থই ধরি, আক্ষরিক অর্থের সাথে তো ইডিয়ামের কোনো মিল থাকে না, তবু একটা মোটামুটি মিল পাওয়া যায়। মেয়ার্স নেস্ট, একটা মেয়ার মানে হর্সের ফিমেল তো হচ্ছে মেয়ার, ঘটকি। আর মেয়ার্স কি ঘোড়ার কি হর্সের কি নেস্ট থাকে? নেস্ট থাকে না হর্সের, হর্স তো থাকে স্টেবলে। আর মেয়ার্স নেস্ট, তাই মেয়ার্স নেস্ট মানে হলো যে মিথ্যে আবিষ্কার। মিথ্যে আবিষ্কার মানে কি, কোনো একটা তুমি আবিষ্কার করলে, কোনো একটা জিনিস তুমি আবিষ্কার করলে, ইনভেন্ট করলে বা ডিসকভার করলে, যদিও ইনভেন্ট এবং ডিসকভার দুটো শব্দের অর্থ আলাদা, তুমি একটা জিনিসকে আবিষ্কার করলে, সেই জিনিসটা দেখা গেল যে কোনো ফলপ্রসূ নয়, তার কোনো একটা মিথ্যা আবিষ্কার, একটা ফলস, পুরো ব্যাপারটা হলো ইলিউসারি। ইলিউসারি, ইলিউসারি ব্যাপারটা, ইলিউসারি ব্যাপারটা, ইলিউশন থেকে এসছে, ইলিউশনের অ্যাডজেক্টিভ ফর্ম ইলিউসারি, যেটা চোখ ধাঁধানো কিন্তু ঠিকঠাক নয়, ভুল, যেটা মানুষকে ডিসিভ করবে, ঠকাবে, ফলস জিনিসটা, তখন আমরা ব্যবহার করে থাকি এই ইডিয়ামটা মেয়ার্স নেস্ট, মিথ্যা আবিষ্কার। তুমি যে এই জিনিসটা যে করেছো, এই কাজটা করেছো, এটা কিছুই নয়, এটা শুধুমাত্র একটা মিথ্যা আবিষ্কার। এই যে ট্যাক্স লস গুলো, ট্যাক্স লস আর নাথিং বাট আ মেয়ার্স নেস্ট, এই ট্যাক্স সংক্রান্ত যে আইনগুলো করা হয়েছে সেগুলো কিছুই নয়, শুধুমাত্র আ মেয়ার্স নেস্ট। মানে ওনারা মনে করছেন যে বিরাট বড় কাজ করে দিয়েছেন, কিন্তু এটা একটা ফলস ডিসকভারি, মিথ্যে আবিষ্কার। এই ইডিয়ামটা আমরা ব্যবহার করতে থাকি। নাম্বার 11, ফুট দ্য বিল। ফুট দ্য বিল, ফুট দ্য বিল এই কথাটা ব্যবহার করা হয়। ফুট দ্য বিল মানে হচ্ছে টু পে দ্য বিল, টু পে দ্য বিল। এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। হি ফুটেড দ্য বিল মানে হলো হি পেইড দ্য বিল, সে বিলটা মিটালো, আরে আমাকে বিলটা মিটাতে দাও, লেট মি ফুট দ্য বিল ফর ইউ। নেক্সট নাম্বার 12, ক্রস ইউর টিজ অ্যান্ড ডট ইউর আইজ। ক্রস ইউর টিজ অ্যান্ড ডট ইউর আইজ কথার অর্থ হলো যত্নবান হওয়া এবং ঠিকঠাক করা। কিছু কিছু লোক দেখবে কোনো কিছু কাজ করে একদম নিখুঁতভাবে, প্রিসাইজলি করে, এত সংক্ষিপ্তভাবে করে, কিন্তু যত্নবান মানে এক্সাক্ট করে, ঠিকঠাক করে কাজটা, একদম ঠিকঠাক করে কাজ করে। যদিও সেই সমস্ত লোকগুলো লোকের টিপ্পনির শিকার হয় যে এত ঠিকঠাক করে বাগিয়ে গুছিয়ে কাজগুলো যারা করবে, তাদেরকে তো আমরা কি করব, তাদেরকে নিয়ে তো আমরা ফান করব, মজা করব। এটা নিয়েও ব্যবহার করা হয়, যত্নবান হওয়া এবং ঠিকঠাক করা। ক্রস ইউর টিজ অ্যান্ড ডট ইউর আইজ, খুব যখন যত্নবান হয় বা ঠিকঠাক করে কোনো কাজ
কেউ করে তখন আমরা এই ইডিয়ামটা ব্যবহার করে থাকি। আশা রাখছি এই ইডিয়ামগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাও, সেই বিষয়টা আমি তোমাদেরকে সাহায্য অবশ্যই করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই